কি যেন হাত যেন আমার এই বাম পায়ে কনুষ্ঠে আঙ্গুলি ছিল, কিসে যেন কামড় দিল। আর যে আমি সহ্য করতে পারি না, তাও তাও করে চলে যায় আমার এই বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল। আমি যে আর সহ্য করতে পারি না। বেহুলা, বেহুলা, কোথায় তুমি? এই বাসর ঘর যেন অন্ধকার, তবে কি এই বাসর ঘরে আজ সত্যি সত্যি সর্পে প্রবেশ করেছিল? তবে কি সত্যি সত্যি আমায় সর্পে দংশন করেছে? না, মা, মা, বাবা, হে তোমরা কোথায় রয়েছো গো? তোমরা দেখে যাও আমাকে, আমাকে যে আর সর্পে দংশন করেছে। বেহুলা, একটিবার জাগো বেহুলা, জেগে তুমি দেখো না, হাত যে আমায় সর্পে দংশন করেছে। তুমি যদি না জাগো, আর যে আমি প্রাণে বাঁচবো না বেহুলা। একটিবার তুমি জাগো, জেগে শিগগিরই এই বাসর ঘরে প্রদীপ করে জ্বালিয়ে দাও বেহুলা, তুমি জ্বালিয়ে দাও। জানি আর যে আমার বেহুলা জাগবে না, সে যে ঘোর নিদ্রায় ঘুমিয়ে পড়েছে, সে যে আর জাগবে না। আর যে আমার হলো না, আর যে আমার হলো না সেই রাজ্যের রাজা হওয়া। পিতামাতা কত না আশা করে এই বাসর ঘরে পাঠিয়েছিল, কি প্রভাত হলে কি সুন্দর করে আমাদেরকে নিয়ে যাবে সেই চম্পকনগরী রাজপ্রাসাদে। আর যে মাতা পিতা ইচ্ছেটুকু পূর্ণ হলো না, ঈশ্বর, ইচ্ছেটুকু পূর্ণ হলো না। একটিবার যাবো বেহুলা, জেগে শিগগিরই আমার মাতা পিতাকে তুমি ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। আরে উঠো উঠো ও গো বানিয়ার ঝি, আমি মরিলাম দারুণ বিষের জ্বালা। একটিবার যাবো বেহুলা, আদি উঠো উঠো নিয়ার ঝি, আমি মরিলাম দারুণ বিষের জ্বালা। একটিবার জাগো বেহুলা, একটিবার তুমি জাগো, জেগে বাসর ঘরে জ্বালা গো সোহে না মোর পরাণে। হায়রে আমার দারুণ বিধি, কি ছিল আমার কপালে, কখনো ভাবতে পারিনি আমাকে
এই বাসর ঘরে সর্পে দংশন করবে। এই বাসর ঘর বানিয়েছিল স্বয়ং বিশ্বকর্মা। তবে কি করে প্রবেশ করলো, কোন পথে সর্পে প্রবেশ করলো আমি ভাবতে পারিনি। ওই না একটিবার তুমি জাগো। আজ আমার বাপ্পাই কনিষ্ঠঙ্গল হইতে যেন হাঁটুতে আমার বিষ উঠে যায়। সেই বিষের জ্বালা যেন আমি আর সইতে পারি না। তাও তাও করে যেন আমার হাঁটুখানা জ্বলে যায়। বেহুলা একটিবার জাগো তুমি। ওই না হাঁটু হইতে বিষ আমার গো জানতে আসিল। আমি সহ্য করতে পারি না। সহ্য করতে পারি না। কি রাজ্য কোথায় গো আমার চম্পকনগরে? চম্পকনগরে কি সবাই ঘুমিয়ে পড়েছে? কেউ নেই আমাকে রক্ষা করবে। তোমরা আমার ডাকে সাড়া দাও গো। আমার ডাকে সাড়া দিয়ে তুমি আমায় রক্ষা করো গো। বেহুলা এত করে আমি তোমায় ডাকি, তাও আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন বেহুলা? একটিবার আমার ডাকে সাড়া দাও, ঠিক আমি প্রাণে বেঁচে যাব। আর যদি আমার ডাকে সাড়া না দাও তবে তো আমি সকলকে ছেড়ে চলে যাব সেই জমির ঘরে। সেই জমির ঘরে চলে গেলে আর কখনো আমি ফিরে আসবো না বেহুলা। কখনো আমি ফিরে আসবো না। তোমায় যে প্রভাত হলে তোমায় যে সকলে কত না লজ্জা দেবে, কত না লালসনা দেবে বেহুলা। বলবে বিয়ের বাসর ঘরে নিজের স্বামীকে সেই খেয়েছে। তোমায় যে কলঙ্কিনী বলবে বেহুলা, তখন তুমি কি করবে জানতে পারি? তখন তুমি কি করবে? সকলে মিলে তোমার ভেঙে দেবে ওই হস্তের শাখা, মুছে দেবে তোমার ওই সীমন্তের সিঁদুর, আর তোমায় ধিৎকার দিয়ে বলবে বেহুলা যে কলঙ্কিনী, বেহুলা যে কলঙ্কিনী।
তোমায় যে সকলে সতী বলে জানে, আর কেউ সতী বলে তোমায় জানবে না, কেউ জানবে না। ওই না বিষের জ্বালা, দারুণ জ্বালা গো, সহে না মোর পরাণে। ওই না কোমর হইতে বিষ আমার গো, বুকেতে হাসিল ঈশ্বর। সহ্য করতে পারি না। ওই না বুক হইতে বিষ আমার গো, গলাতে আসিল। বেহুলা, আমার যে কণ্ঠ শুকিয়ে আসে, আমি যে এই বিষের জ্বালা সহ্য করতে পারি না বেহুলা, আমি যে এই বিষের জ্বালা সহ্য করতে পারি না। একটি বাচ্চাকে তুমি এই বাসর করে আমাকে এই বাসর করে জল এনে দাও বেহুলা, আর না হলে আমি যে প্রাণে বাঁচবো না বেহুলা, একটিবারই আমাকে জল এনে দাও। জানি বেহুলা, আর তুমি জাগবে না, আর তুমি জাগবে না। তাই তো সকলকে ছেড়ে, এই সোনার চম্পকনগরকে ছেড়ে, আমার মাতা পিতা, আমার আত্মীয় স্বজন সকলকে ছেড়ে আমি এই লোক থেকে গমন করবো পরলোকে। চলে যাব সকলকে ছেড়ে, আমি সেই জমের ঘরে চলে যাব। তাই তো সকলের কাছ থেকে আমার রইল বিদায়, বিদায়। ওই না গোলা হইতে বিষ আমার গো, মস্তকে আসিল। আর যে সহ্য করতে পারি না, আর যে সহ্য করতে পারি না বেহুলা, আর যে সহ্য করতে পারি না। ওই না বিষের জ্বালা, দারুণ জ্বালা গো, সহে না মোর পরাণে। একটিবার জাগো বেহুলা, আর যে আমি তোমায় দেখতে পাবো না, তাই তো আমি আমার মন প্রাণ খুলে একটিবার আমি তোমায় সুন্দর করে দেখেলি, আমি তোমায় একটু আদর করে দিই বেহুলা। তারপর যে আমি তোমায় ছেড়ে চলে যাবো আমি সেই ওই জমের ঘরে। চলে যাই বেহুলা, আমি চলে যাই। আর যে আমি সহ্য করতে পারি না এই বিষের জ্বালা, আমার যে ডাক চলে এসেছে বেহুলা, ছিল আমার মস্তকে বিষ ছিল, আর যেন আমি ওই বিষের জ্বালা সহ্য করতে পারি না।
হয়তো আমার মাতা পিতা কোথায় রয়েছে, সকলে আমার মাতা পিতাকে পাঠিয়ে দাও। বাবা, হ্যালো হ্যালো কি স্বপ্ন দেখলাম আমি? আমার স্বামী সর্বনাশ হয়েছে। স্বামী বাসর ঘর অন্ধকার কেন? এতগুলো প্রদীপ কি করে নিভে গেল? অন্ধকার কেন বাসর? স্বামী শুনছ? শুনতে পাচ্ছ তুমি? তিনি যে কোনো সাড়া দেন না। আর আমি আমি কি করেছি? স্বামীর পাশে বসে থাকতে থাকতে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছি। আমার যে সজাগ থাকতে হতো। কোনো বিপদ ঘটেনি তো? না না, বিপদ হবে কেন? আমার সুরক্ষিত লোহার ঘরে বিপদ কেন আসবে? কিন্তু এতগুলো প্রদীপ নিভলো কি করে? পাও নেই, বাতাস নেই, কি করে নিভে গেল এতগুলো প্রদীপ? বাসর ঘর যে অন্ধকার, তিনিও সারা দিচ্ছে না। এখন আমি কি করবো? হে ভগবান, যদি সত্যি সত্যি সর্বনাশ হয়ে যায়? না না না, সর্বনাশ হতে দেওয়া যাবে না। আমাকে সব প্রদীপ জ্বালাতে হবে। সব প্রদীপ জ্বালিয়ে আমায় আলোময় করতে হবে। নির্মল বাতাসে বাতি কেনই বা নিভিল? মানি রতনে বাতি আমার কে হরিয়াই জ্বলিয়া তেলে ভরা বাতি জলি সারা রাত্রি বাতি যেমন নিভে গেছে বাসর ঘরের বাতি। নাও বাউনি বাতাস নাই নাই পবনে কেমন গেছে বাসর ঘরে বাতি। বাউনি বাতাস নেই, তাহলে কি করে নিভে গেল? কি করে নিভলো এই ভানুব্রতের বাতি? না না, আমায় শীঘ্রই প্রদীপ জ্বালাতে হবে। তাই পাথর ঘষে ঘষে আমাকে অগ্নিকে প্রজ্বলিত করতে হবে। একবারে জ্বালাইলাম বাতি তবু না জ্বলিছে বা
অগ্নিকে প্রজ্বলিত করেছি, এবার প্রদীপ জ্বলে উঠেছে, ধীরে ধীরে যেন সারা বাসর আলোময় হয়ে উঠেছে। স্বামী, সে কি? স্বামী, স্বামী সহ্য নেই ভূমিতে।